আমি ব্যবসার মাধ্যমে টাকা ইনকাম করব, তাহলে কিন্তু বিষয়টি অত্যন্ত বেশি সুন্দর হয়ে যায়। আমরা ম্যাক্সিমাম মানুষ মনে করি যে আমি দাওরা শেষ করেছি, আমি কামিল শেষ করেছি, আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি, এখন আমি একটা কিছু হয়ে গিয়েছি। এই যে একটা কিছু হয়ে যাওয়ার যে প্রবণতা বা আমরা যে মনে করি, নিজেকে নিজে মনে করাই, এই জিনিসটাই কিন্তু আমাদেরকে জীবনে আর কিছু করতে দেয় না, বা জীবনটাকে একটা দেউলিয়া জীবন বানিয়ে দেয়, বা জীবনটাকে হচ্ছে আপনার প্রকৃত যে জীবনের স্বাদ, প্রকৃত যে জীবনে যুদ্ধ জিহাদ, প্রকৃত যে জীবনে স্ট্রাগল, সেই স্ট্রাগল থেকে আমাদেরকে বিরত রাখে। দেখুন প্রিয় ভাই বোনেরা, পৃথিবীতে যত বড় বড় ব্যবসায়ী আছে তারা সকলেই কিন্তু রাস্তা থেকে ব্যবসা করে উঠেছেন বা শূন্য থেকে উঠেছেন। এখানে একটি কথা বলি, কেন আপনি শূন্য থেকে উঠবেন? দেখুন, ব্যবসা বা ক্যারিয়ার বা হচ্ছে সফলতা, যেটাই বলি না কেন, আপনি যদি শূন্য থেকে উঠেন, আপনি কখনো যদি আবার শূন্যতে নেমে আসেন, তাহলে কিন্তু আপনার ভয়ের কোনো কারণ নেই। যে আপনি তো শূন্য থেকে উঠেছেন, আপনি জানেন যে কিভাবে আপনার আবার শূন্য থেকে উপরে উঠতে হবে। কিন্তু আপনি যদি শুরু করেন 20 টাকা দিয়ে, বা আপনি শুরুই করেন 10 লাখ 20 লাখ টাকা দিয়ে, আপনার বাবার টাকা দিয়ে, তাহলে যখন আপনি যদি কখনো শূন্যতে পড়ে যান, তাহলে কখনোই কিন্তু আপনি আর সেটা উঠে দাঁড়াতে পারবেন না। আপনি একবার যদি পড়ে যান, সেটাই হবে আপনার জন্য শেষ, সেটাই হবে আপনার জন্য প্রথম। অর্থাৎ তার মানে আপনি পঙ্গু হলেন তো পঙ্গুই হলেন, শেষ। আপনাকে আর উঠানোর মতো কেউ নেই, কেননা আপনি শূন্য থেকে নিজেকে উঠে দাঁড়াননি। ঠিক আছে, আপনি আপনার বাবার টাকায় আপনি ব্যবসা শুরু করেছেন এবং সেই টাকা যখন লস খেয়েছে, এখন আপনি অত্যন্ত বেশি হতাশায় আছেন। ঠিক আছে, তাই প্রিয় ভাই বোনেরা, নিজের বাবার টাকা বা কারো টাকা দিয়ে ব্যবসা না করে, হ্যাঁ করা যেতে পারে, কিন্তু সেটা অতি অল্প সংখ্যক টাকা। ঠিক আছে, দেখুন, আপনি যদি চিন্তা করুন যে আপনি আজ থেকে 20 বছর পরে, ঠিক আছে, ধরুন একজন ওয়াইজ, তিনি কিন্তু ওয়াজ করতে 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 10 বছর 15 বছর 12 বছর যাওয়ার পর তারপর কিন্তু তিনি এরকম পার নাইট 50,000 টাকা ইনকাম করেন। ঠিক আছে, আর প্রিয় ভাই বোনেরা, পৃথিবীতে এমন কোনো সেক্টর নেই যে সেক্টরে টাকার খেলা নেই। যেখানেই টাকার খেলা না থাকবে, মনে করবেন যে অতি সত্বর সেই সেক্টর ধ্বংস হতে যাচ্ছে। ঠিক আছে, তাই প্রিয় ভাই বোনেরা, এই যে ওয়াজ মাহফিলের যেই একটা আপনার হচ্ছে সেক্টর আছে, যে ইন্ডাস্ট্রি আছে, এই ইন্ডাস্ট্রিতে টাকা অর্জন করা যতটুকু না সহজ, এর চেয়ে বেশি আমার মতে ব্যবসা করে টাকা ইনকাম করা অনেক বেশি সহজ। প্রিয় ভাই বোনেরা, ধরুন আপনি যদি রাস্তায় ভ্যান গাড়িতে বিক্রি করা যে কোনো একটা জিনিস শুরু করেন, হতে পারে সেটা আম, জাম, কলা, লিচু, কাঁঠাল, যে কোনো কিছু, মধু হতে পারে, যে কোনো কিছু এটসেট্রা। আপনি দেখবেন যে প্রথম মাসে হয়তো বা আপনার 10,000 টাকা ইনকাম হবে, এর পরের মাসে হুট করে বিষয়টা হয়ে যাবে 20,000 টাকা, এর পরের মাসে দেখবেন যে 30,000 টাকা, এর পরের মাসে 40,000 টাকা। তো এইভাবে যদি আপনি ব্যবসা করতে থাকেন, দেখবেন, এবং আপনি যদি আরও নতুন নতুন পরিকল্পনা, আরও নতুন নতুন বুদ্ধি আপনি যদি যুক্ত করেন সেখানে, তাহলে দেখবেন যে আপনার ইনকাম দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এবং আপনাকে কখনোই একটা ব্যবসাতে সীমাবদ্ধ থাকলে হবে না, আপনাকে আস্তে আস্তে নতুন নতুন ব্যবসায় নিজেকে যুক্ত করতে হবে। অর্থাৎ আজকে আপনার কাপড়ের ব্যবসা আছে, কালকে আপনি মোটামুটি 2-3 মাস ব্যবসা করলেন কাপড়ের ব্যবসা, এখন আপনার একটা ভালো প্রফিট আসছে, আপনার এই প্রফিটটা আরেকটা ব্যবসায় ইনভেস্ট করা উচিত। দিস ইজ কল বিজনেস। বিকজ বিজনেস, আপনি যদি বিজনেস নাই বাড়াতে পারেন, তাহলে আপনি কিসের ব্যবসায়ী হলেন? আমাদের সমাজে যে অ্যাজ ইউজুয়াল যে ব্যবসায়ীরা আছেন, এরা কিন্তু আমার মতো এরা ব্যবসায়ী না। কারণ এরা হচ্ছে জাস্ট ওই যে এরাও কাইন্ড অফ অ্যাভারেজ মানুষের মতোই। কারণ যদি অ্যাভারেজ মানুষ না হতো, তাহলে এরা দৈনিক প্রত্যেক বছর একটা করে ব্যবসা বৃদ্ধি করতে পারত। ম্যাক্সিমাম দোকানদারই দেখা গেছে দোকানে গিয়ে হয়তো মোবাইল টিপছেন, হয়তো বা হিন্দি গান দেখছেন, হয়তো বা নাটক দেখছেন, সিনেমা দেখছেন, এইভাবে কিন্তু তারা তাদের মূল্যবান সময়কে নষ্ট করে দিচ্ছেন। কিন্তু আপনি আমি যদি আমাদের সময়গুলো নষ্ট করে দেই, তাহলে যেমন আমাদের পরিবার ক্ষতিগ্রস্ত হবে, ঠিক তদ্রূপ ইসলামও ক্ষতিগ্রস্ত হবে। তাই প্রিয় ভাই বোনেরা, আমাদের উচিত নিজেদের যে পরিকল্পনাগুলো আছে সেগুলো ব্যবসা কেন্দ্রিক করে তোলা, এবং এই যেই পার নাইট যে 50,000 টাকা ইনকাম, সেটা ওয়াজ মাহফিলের মাধ্যমে না করে সেটা ব্যবসার মাধ্যমে করা। এবার আসুন আর কিছু কথা বলি, সেটি হচ্ছে, দেখুন আপনি যেই হুজুর যিনি কিনা 10 বছর 20 বছর একটা সেক্টরে দেওয়ার পর তারপর তিনি পার নাইট 50,000 টাকা ইনকাম করছেন, কিন্তু আপনি দেখুন, আপনি যদি এইভাবে ব্যবসা করতে থাকেন এবং ব্যবসা করতে পারেন, ঠিক আছে, তাহলে দেখবেন অল্প কিছুদিনের মধ্যেই আপনার কিন্তু
অল্প কয়েক বছরের মধ্যে কিন্তু আপনার দৈনিক 50,000 টাকা ইনকাম করা কোনো ব্যাপারই না, ঠিক আছে। হয়তো অ্যামাউন্টটা শুনতে অনেক বড় শোনা যাচ্ছে। ধরুন আপনি কাপড়ের ব্যবসা শুরু করলেন, কাপড়ের ব্যবসা থেকে আপনার মান্থলি 30,000 টাকা ইনকাম আসে। তারপর আপনি সেই ব্যবসাটাকে এক্সপান্ড করলেন, বাড়ালেন, একটা জুতার ব্যবসার দিকে আপনি গেলেন। তারপর আপনি আরেকটা ব্যবসার দিকে গেলেন। এবার কথা আসতে পারে যে এই ব্যবসা পরিচালনা করবে কে? আপনি লোক নিয়োগ করবেন, আপনি মানুষের ইন্টারভিউ নিয়ে তারপর মানুষদের নিয়োগ দিবেন, এটাই স্বাভাবিক, তাই না? কারণ আপনি ব্যবসা বড় করবেন, আপনার অবশ্যই জনবল দরকার হবে। তাই প্রিয় ভাই বোনেরা, আমরা যদি এই যে ওয়াজ মাহফিল কেন্দ্রিক নিজেদের অর্থনৈতিক জীবনকে না গড়ে, আমাদের উচিত আমাদের অর্থনৈতিক জীবনকে ব্যবসা বাণিজ্য কেন্দ্রিক করা এবং সেই ব্যবসা বাণিজ্য যেই পয়সা সেটা দিনের ক্ষেত্রে ব্যয় করা, ঠিক আছে? তাহলে কিন্তু আমাদের যেমন সমাজে একটা ভালো দৃঢ় একটা জায়গা আমরা প্রতিষ্ঠিত করতে পারবো, ঠিক তদ্রূপ সমাজের মানুষের দৃষ্টিভঙ্গিও কিন্তু আলেম ওলামাদের প্রতি খুব ভালোভাবে পরিবর্তন হয়ে যাবে এবং সমাজের মানুষ যেমন মোল্লার দৌর মসজিদ পর্যন্ত এবং ইত্যাদি ইত্যাদি বিভিন্ন বিষয় সমাজের মানুষ ক্রিটিসাইজ করে থাকে, এই ধরনের ক্রিটিসাইজ করতে কিন্তু তখন 1000 বার চিন্তা করবে। কেননা তখন চিন্তা করবে যে এই মোল্লা তো সাধারণ মোল্লা না, এই মোল্লা মানুষ থেকে দান খায় না, এই মোল্লা মানুষকে দান দেয়। তাই আপনার উচিত এই যে আমাদের সমাজের যে আলেম ওলামা আছেন যারা কিনা পান নাইট 50,000 টাকা ইনকাম করেন, তাদের মতো পরিকল্পনা না করে, তাদের মতো এই সেক্টরে মেহনত না করে আপনার উচিত ব্যবসা কেন্দ্রিক মেহনত করা, ব্যবসা কেন্দ্রিক চিন্তা করা, ব্যবসা কেন্দ্রিক নিজেকে গড়ে তোলা। আর পাশাপাশি আপনি যে ইলম অর্জন করেছেন সেটাকে মানুষের মধ্যে অকাতরে বিলিয়ে দেয়া। ভালো থাকবেন। কথাগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনার গুরুত্বপূর্ণ মতামত দিতে ভুলবেন না। এই বিষয়ে আপনার গুরুত্বপূর্ণ মতামত কি এবং বেল বাটনটি প্রেস করে সঙ্গেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা নাশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক।